মনিটাইজেশন সেটআপ এবং পে আউট সেটআপ যদি আপনার যথাযথ না হয়, নির্ভুল না হয়, তাহলে কিন্তু সমস্যা করে যাবেন। যারা প্রফেশনাল মোডে কাজ করেন, এই মনিটাইজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত একটা বিষয়, তাই এটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তো আমি যেভাবে আমার মনিটাইজেশন সেটআপ এবং পে আউট সেটআপ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তারপর এখান থেকে নিচ থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো মনিটাইজেশন সেটআপ অপশনটা আছে। এছাড়াও আপনি যদি খেয়াল করেন উপরে ইনসাইডের এই কর্নারে লেখা আছে মনিটাইজেশন, এখানেও ক্লিক করলে আপনি মনিটাইজেশন সেটআপ অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে পাওয়ার পরে যেটা করতে হবে, এই সেটআপ অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে অ্যাড টুলস অপশনটা আছে, এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। এটা অ্যাড টুলস ক্লিক করে দিলেই আমার টুলসের সাথে মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। তো আমি এটা ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করুন, দেখেন কি হয়। আমার এই যে ইওর টুলসের সাথে আসলে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে দেখাচ্ছে যে সেটআপ পে আউট অ্যাকাউন্ট। তাহলে আমি এটা আমার পে আউট অ্যাকাউন্ট আগেই করে রেখেছিলাম, এখন জাস্ট আমি এটা রিভিউ করব। প্রথমে আমার ফার্স্ট নেম দিলাম, তারপর আমার লাস্ট নেম দিতে হবে, আবার ডেট অফ বার্থটা দিতে হবে, তারপর হচ্ছে আমার কান্ট্রির, যেটা আমার কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করে দেবো, তারপর কান্ট্রি ঠিক আছে কিনা আবার দেখে নেবো। আর বিজনেস টাইপটা আমি ইন্ডিভিজুয়ালি রাখবো, এটা সবাই এইভাবেই রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার আমাকে দেখাচ্ছে আমার বায়োটা, ফার্স্ট নেম লাস্ট নেম, যদি কারো মিডল নেম থেকে দিয়ে দিবেন, না থাকলে নাই। তারপর আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম। আর সবচেয়ে আমার টেনশনের বিষয় যেটা হয়েছিল যে প্রাইমারি অ্যাড্রেসটা আমি রেড সিগন্যাল কেন, আমি এটা বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে মনিটাইজেশন পাওয়াটা একটা খুব কাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আসলে যদি নির্ভুল না হলে তাহলে তো সমস্যা। এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। পরে আমি নিচের এই লেখাটা প্লিজ এন্টার ভ্যালিড স্টেট, এই অপশনের নিচে এখানে লেখা আছে আমি কি কি সিম্বল কি কি ব্যবহার করতে পারবো, সেটা আমি একটু কেয়ারফুলি পড়ে নিলাম। পরে দেখলাম যে আমি আসলে যে এই সিম্বলটা এখানে ব্যবহার করছিলাম, যেমন ভিলেজ লেখার ফলে, পোস্ট লেখার ফলে, এটা আসলে তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নাই। এই জন্য আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ করে দেখি যে আসলে কি হয়, যে আমার রেড সিগন্যালটা উঠে যায় কিনা। পরে আমি চেষ্টা করলাম, পরে দেখি যে হ্যাঁ হয়ে গেছে, আমার প্রাইমারি অ্যাড্রেসে এখানে আর রেড সিগন্যালটা নাই, এখানে এখন ব্লু সিগন্যাল চলে এসেছে। তাহলে আমার এখন আর টেনশন নাই। পরে আমি বিপদমুক্ত হলো মনে হলো। তারপর আমার হোম টাউনটা আমি দেবো, তারপর আমার পোস্টাল কোড আমি দেবো, তারপর আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট অপশনে আমি আবার ক্লিক করে দেবো। নেক্সট অপশন ক্লিক করলে আমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, যেটা আমি দিয়েছি। হ্যাঁ, এটার সাথে আমি লিঙ্ক করতে চাই, তবে আমি লিঙ্ক পে আউট মেথডটি ক্লিক করে দেবো। তারপর আমাকে নেক্সটে নিয়ে যাবে। নেক্সট পেজে গেলে এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশনের জন্য এটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই আমাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখান থেকে যেটা আছে যে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা আমার ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর সেকেন্ড যে অপশন আছে, আর ইউ ইউএস সিটিজেন, আপনি কি আমেরিকান নাগরিক কিনা, না, এটা আমি নো দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় অপশনে আমি এখানে আমি নো দিয়ে দেবো। নো দেওয়ার পর আমি এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেখলে আমার ফুল নেমটা দেখাবে যে ঠিক আছে কিনা, থাকলে আমার সিটিজেনশিপ যে কান্ট্রি সেটা আমার চাচ্ছে। আবার আমি ইয়োর কান্ট্রি এখানে ক্লিক করলে আমার দেশ আমি সিলেক্ট করে দেব। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এইখানে সবুজ যে অপশনটা আছে টিক দেওয়া, এটা এইভাবেই থাকবে, আই হ্যাভ এ নন ইউএস টিন, মানে আমার ইউএসের কোনো টিন নাই, এটা থাকবে। তারপরে ইন্টারিয়র অ্যাড্রেসের অপশনগুলো আমি দেখে নেব, কান্ট্রি অ্যাড্রেস, তারপর সিটি, স্টেট, জিপ কোড সব ঠিক থাকলে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। আমি এই ফর্মটা একবার দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপর নেক্সটে ক্লিক করলে আবার দেখবে যে আপনার মেইলিং যে অ্যাড্রেসটা এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেখলে আবার আমার কান্ট্রি চাচ্ছে, আমি আবার কান্ট্রি দিয়ে দেবো, রেসিডেন্সিয়াল কান্ট্রি। আমি আমার দেশটা বাংলাদেশ আমি আবার সিলেক্ট করে দিচ্ছি। যে দেখে যে এখানে সবুজ অপশনে দেখছে যে ইউ আর এলিজেবল, যে হ্যাঁ এই দেশ থেকে এটা ইনকাম করা সম্ভব। তারপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে এরকম একটা বড় ফর্ম আসবে। আমি এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে যেটা আছে যে আমাকে এখানে টিক উঠিয়ে দিতে হবে।
আর এখানে যে সিগনেচারটা, এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। সিগনেচারটা হবে নিজের যে ফুল নেমটা আছে, ফুল নেমটা দিয়ে দেবেন। এখানে যে ডেটটা থাকবে, ডেটটা চেঞ্জ করার দরকার নেই, এটা এইভাবেই থাকবে। তারপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট। এটা হচ্ছে আমার যত তথ্য এখানে দিয়েছি, যে ইনফরমেশনগুলো দিয়েছি, এগুলো আমি আরেকবার দেখে নিতে পারবো ফাইনালি। যদি সব ঠিক থাকে তাহলে আমাকে এই সাবমিট ফর্ম, এই অপশনটা ক্লিক করে দিতে হবে। এই সাবমিট ফর্মে ক্লিক করে দিলে আমার যে তথ্যটা আছে তারা ফাইনালি নিয়ে নেবে। তখন আমি এই সাবমিট ফর্মে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাকে নেক্সট অপশনে নিয়ে যাচ্ছে। দেখি কি হয়। আমার এই যে ট্যাক্স প্রোফাইলটা এখানে আমাকে দেখাচ্ছে। চাইলে আমি ভিউ পিডিএফ নিতে পারি, দরকার নেই। আমি ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দিলে এই অপশন থেকে আমার একটা তথ্যটা সেট আপ হয়ে গেছে। তারপর এখানে সেট আপ দেখার টেনশনের কিছু নেই। আমি একটু রিফ্রেশ করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আর দেখাবে না। আমি একটু রিফ্রেশ করে হ্যাঁ হয়ে গেছে। টেনশনের কোনো কারণে আমার প্রোফাইলে চলে গেলাম, যেখান থেকে দেখলাম যে ঠিক